কোনো কাজে মন বসে না কেন? কেন কোনো কাজে হাত দেওয়ার পর সেই কাজটা কমপ্লিট করতে পারি না? কেন সারাটা দিন আমার নষ্ট হয়ে যায় শুধুমাত্র ভাবতে ভাবতে? এই যে মাথার মধ্যে চিন্তাটা না, ইউথ এবং স্টুডেন্টদের অধিকাংশের মধ্যে একই চিন্তা, একই একটা টপিকস নিয়ে পড়াশোনা করছি। আজকে সকালবেলা উঠে ভাবলাম যে আজকে এই চ্যাপ্টারটা শেষ করব, তার যত সমস্ত কোশ্চেন আছে, অ্যান্সার আছে তা আমি নোট ডাউন করব। বাট যখন পড়তে বসলাম তখন মনটা বিক্ষিপ্ত। 10 থেকে 15 মিনিট হয়তো বড় জোর মনোযোগ থাকলো, তারপরে আবার মনটা ভেঙে গেল। আর ভাল লাগছে না। মোবাইলটা হাতে তুলে নিলাম, মেসেজগুলো দেখতে লাগলাম, টুংটাং করে মেসেজ ঢুকছে। বন্ধুদের জিজ্ঞেস করতে লাগলাম কেমন আছিস, হোয়াটসঅ্যাপ, চ্যাটিং ইত্যাদি 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 করে। বন্ধু, জীবনটা তোমার, তুমি নিজের জীবনের জন্যই পরিশ্রম করছো। যদি ভাবো তোমার বাবা মা, বন্ধুবান্ধব বা স্কুল টিচারদের জন্য বাধ্য হয়ে তোমাকে হোমওয়ার্ক করতে হচ্ছে, বাধ্য হয়ে তোমাকে লেখাপড়া করতে হচ্ছে বা কোনো কাজের প্রস্তুতি নিতে হচ্ছে, তাহলে সেটা ভুল। কেন ক্লিয়ার করো, কেন, হোয়াই? তুমি লেখাপড়া করবে কেন করবে? তুমি কোনো কাজ করবে কেন করবে? তুমি যদি কোনো চাকরি করতে চাও কেন চাকরি করতে চাও? বিজনেস করতে চাও কেন বিজনেস করতে চাও? তুমি ভ্রমণে যেতে চাও কেন যাও? প্রত্যেকটা কিছুতে কেন ক্লিয়ার করো আগে। আরে জীবনটাকে তুমি তোমার বাবাকে দেখছো, বাবা মাকে দেখছো, পরিবারকে দেখছো যে তারা আছেন, তারা কি করছেন তোমাদের জন্য। একটা পরিবারকে চালানোর জন্য তোমার বাবা কি করছেন? তুমি কি চাও? তোমার বাবার মতো জীবনযাপন করতে, নাকি তোমার বাবার থেকে লো লেভেলের জীবনযাপন করতে, নাকি তোমার বাবার থেকে আরও উঁচু জায়গায় পৌঁছাতে? তোমাদের সমস্ত শখ আহ্লাদ পূরণ করার জন্য তারা তাদের জীবনের সমস্ত কিছু দান করে দেয়। ইয়েস, দান করে দেয়। আমি জানি তুমি বলবে এ তাদের কর্তব্য। কর্তব্য কিসের কর্তব্য? তুমি দেখবে অনেক বাবা মা তাদের ছেলে মেয়ের জন্য তেমন কিছু কর্তব্য করে না। একটু বড় হলে তাদের বিভিন্ন কাজে নিয়োগ করে দেয়, পড়াতে পারবো না, আমি গরিব। কিন্তু এপিজে আব্দুল কালাম স্যার গরিবের ছেলে ছিলেন তো? তিনি তো একজন মিসাইল ম্যান হয়েছেন, তিনি তো ভারতের রাষ্ট্রপতি হয়েছেন। কীভাবে হলেন কল্পনা করো, কীভাবে হলেন? গরিবের ছেলে তো, তার থেকে গরিবের ছেলে মনে হয় আমার কেউ ছিল না। শুধু তার থেকে, সেটা বলবো না, শুধু বি.আর. আম্বেদকর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? দেখো কোথায় জন্মেছ, তোমার কি অবস্থায় আছে, তোমাকে দিতে পারছে না বইপত্র, এসবগুলো একটা অজুহাত। যদি তুমি মনে করো যে আমি অজুহাত খুঁজবো, হাজার হাজার লাখ লাখ অজুহাত পেয়ে যাবে, হাজার হাজার। কিন্তু একটা কারণ যথেষ্ট তোমার জীবনের সফলতার জন্য, সেটা হচ্ছে আমাকে পারতে হবে, আমি পারবো এবং আমার লড়াইয়ে আমি জিতবো। তোমার আনন্দে সবচেয়ে বেশি আনন্দিত কে হবে জানো? তুমি যাকে আয়নায় দেখতে পাও সে। তোমার যদি ব্যর্থ হলে সবচেয়ে কষ্ট কে পাবে বলো তো? তুমি কষ্ট পাবে। হ্যাঁ, তুমি এখন বলবে দাদা আমার তো অনেকগুলো পরীক্ষা দিয়েছি, আমি ফেল করেছি, আমার রেজাল্ট ভালো না, আমি পড়াশোনা করতে পারছি না। আমি জানি এই যে হতাশা, তুমি ভালোবেসে পরীক্ষা দিয়েছিলে তাই তোমার ফেল করার জন্য তোমার চোখে জল এসেছিল, তুমি কান্না করেছো, ভালো কথা। তুমি কান্না করেছো, ইয়েস, তুমি কান্না করেছো এই কারণ তুমি তোমার সবটুকু দেওয়ার পরেও ফেলিয়ার হয়েছ। কিন্তু এই রাতের কান্নাটা সকালের সূর্য ওঠার আগেই চোখ দুটোকে মুছে ফেলে বলো তবেই জীবনে তুমি দাঁড়াতে পারবে। আবার প্রচেষ্টা। ব্যর্থ হওয়ার জন্য প্রচেষ্টার প্রয়োজন হয় না, কিন্তু সফল হওয়ার জন্য একটা বার যথেষ্ট, একটা অনলি ওয়ান টাইমস। তাহলে তুমি দেখবে তোমার জীবনে সব কিছু পেয়ে গেছো। নিজেকে চেনো, নিজের জন্য লড়াই করো, নিজেকে ভালোবাসো। একটা সময় সমস্ত কিছু তুমি পাবে। ব্যর্থতাকে ভয় নয়, ব্যর্থতাকে জয় করতে হবে। সমালোচনাকে ভয় নয়, সমালোচনার ঊর্ধ্বে উঠে নিজের সফলতা দিয়ে সমালোচকদের মুখে ঝামা খচে দিতে হবে। ভালো থেকো, আজ এই পর্যন্তই। যদি এই ধরনের আলোচনা তোমার পছন্দ হয় অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তোমাদের সাবস্ক্রাইব এবং তোমাদের লাইক আমার অনুপ্রেরণা। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।